বন্ধুরা, আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা এনজিপি থেকে কি করে বেনারস এসেছি, আর এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা বেনারসে আছি। বেনারস স্টেশনের সামনে আমরা স্টেশন যাচ্ছি। আমরা এখান থেকে দেখি এখন আমরা অযোধ্যার ট্রেন পাই কিনা। যদি অযোধ্যার ট্রেন পেয়েছি তাহলে তোমাদেরকে এই যাত্রায় দেখাবো অযোধ্যার জার্নি, বেনারস টু অযোধ্যা। ভাগ্যক্রমে আমরা সেই দিন বিকেলবেলা একটা ট্রেন যা অযোধ্যার উদ্দেশ্যে যাচ্ছিল সেটাতে উঠে পড়েছিলাম। বিকেল গড়িয়ে আস্তে আস্তে তা রাতে পরিণত হলো, আর আমরা পৌঁছে গেলাম অযোধ্যা ধাম জংশন স্টেশনে। এই সেই স্টেশন। অযোধ্যা স্টেশনটা ছিল ঝাঁ চকচকে এবং স্টেশনের ওপরে একটি খোলা প্ল্যাটফর্ম ছিল, যেই প্ল্যাটফর্মে তোমরা রাত কাটাতে পারো এবং যারা কোনো হোটেল বা লজ নাওনি তারাও সেখানে থাকতে পারো। রাত তখন প্রায় 12টা-1টা যখন আমরা স্টেশনে পৌঁছলাম। ট্রেন থেকে নেমে আমরা সোজা চলে গিয়েছিলাম একটা হোটেলের খোঁজে। আশেপাশে খোঁজ করে আমরা 700 টাকার মধ্যে একটা রুম পেয়ে গিয়েছিলাম। সকালবেলা তোমাদেরকে এই প্ল্যাটফর্মের উপরের খোলা অংশটা দেখাচ্ছি। অযোধ্যা ঘুরতে বেরোবো। এই অযোধ্যা এই সেই খোলা অংশ যেখানে অনেক মানুষ নির্দ্বিধায় রাত কাটাতে পারে। এখানে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুম থেকে ধরে সব ব্যবস্থাই আছে। রাতে থাকা নিয়ে এখানে কোনো অসুবিধা আছে? এখানে 1 জন আসো 10 জন আসো, এখানে নিচে করে বা এই চেয়ারে মেয়ারে থাকার ব্যবস্থা আছে, এখানে কোনো ব্যবস্থা নিয়ে অসুবিধা নেই। চলো আজ আমরা যাচ্ছি অযোধ্যা ঘুরতে, রাম মন্দির দেখি কি ঘুরি। ঠিক আছে, স্টেশন থেকে 10 মিনিটের যাত্রা করে আমরা পৌঁছে গেছি। এই হচ্ছে সরয়ূ নদী। এই সরয়ূ নদী ছিল হচ্ছে আমাদের ক্লাস 12-এর গল্পেও রাজা মেনমানি বা মালগুড়ি রেস। যাই হোক, এই সেই সরয়ূ নদী। এখানে স্নান করে নিয়েছি আমি অলরেডি, আমার বন্ধু স্নান করছে। এই এটা হচ্ছে। তারপর আমরা এখান থেকে দেখি আগে হয়তো হনুমান মন্দির যাব বা হনুমানগড়ি, তারপর আমরা বাকি জায়গাগুলো যাব। তো থাকো, দেখতে থাকো। ঠিক আছে। সূর্যনদী থেকে আমরা একটা বাসে করে হনুমানগিরি পৌঁছে গেছিলাম। আমাদের হনুমান মন্দিরে পুজো দেওয়া শেষ হয়ে গেছে। আমরা এখন বেরিয়ে গেছি হচ্ছে রাম মন্দির দর্শনের জন্য। চলো রাম মন্দির যাই। हनुमानगढ़ी से निकल के सीधा रास्ता दशरथ भवन की तरफ जाते हैं। হনুমানগড়ির থেকে সোজা রাস্তা দশরথ ভবনের দিকে যাচ্ছে। আমরা চলে আসছি দশরথ ভবন। এটা হলো রাজা দশরথের নিজ বাড়ি বা রাজমহল। এখানেই রাজা দশরথ তার রানীদেরকে নিয়ে থাকতেন। শ্রী চক্রবর্তী মহারাজ দশরথ জি কা রাজমহল।
चक्रवर्ती महाराज मंदिर पड़े है। এই সেই রাজমহল, যেখানে শ্রীরামচন্দ্রের ছোটবেলা কেটেছে। এর ভেতরেই আছে প্রভু রামচন্দ্র, সীতামাতা ও লক্ষণজির মূর্তি। চলো ভিতরে যাই। রাজা দশরথের রাজমহল। আশা করি সবাই দেখতে পাচ্ছ প্রভু রামচন্দ্র, সীতামাতা আর লক্ষণজির মূর্তি। দশরথ ভবন থেকে এবার আমরা যাব হচ্ছে রাম মন্দির। এবার ডান দিক দিয়ে যাবো আমরা, ডান দিক। সেই রাস্তা ওই ভবন থেকে বেরোনোর সময় যে রাস্তাটা ডান দিকে পড়বে, সেই রাস্তা দিয়ে এগিয়ে গেলে আমরা পৌঁছে যাব শ্রী রামচন্দ্রের জন্মতীর্থ, শ্রীরামের জন্মভূমি। রাস্তায় এমন অনেক মন্দির তোমরা দেখতে পাবে। ওই রামের জন্মস্থান, হনুমানজি, জয় শ্রীরাম। এই সেই রাস্তা যে দিক দিয়ে অযোধ্যার রাম মন্দিরে প্রবেশ করা হয়। মন্দির প্রাঙ্গণ, এই পাশে জুতা চপ্পল রাইখে, ব্যাগ ঠ্যাগ লকারে রাইখে তারপরে যেতে হবে মন্দিরের পরিসরের ভিতরে। ঠিক আছে, অনেক বড় মন্দির। আমাদের মন্দির দর্শন করা হয়ে গেছে। এই সেই মন্দিরে ঢোকার রাস্তা, আর এদিক দিয়ে বেরিয়ে আসতে হবে। এবার আমরা যাব, চলো মন্দির দর্শনের পর এবার আমরা যাব প্রসাদ গ্রহণ করতে। দেখি কোথায় প্রসাদ পাওয়া যায়। কি আমাবা মন্দির, ওমাবা বা আমাবা মন্দির কোনো একটা কিছু। দর্শনের পর চলে আসবা হচ্ছে এই সেই মন্দির, যেখানে নিঃশুল্কে ভোজন পাওয়া যায়। 3 বেলাই এখানে ভোজনের ব্যবস্থা আছে। এই যাত্রার ভিডিও আমাদের এখানেই শেষ হলো। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো।